আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক, অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা শর্ট টেকনিক শিখব। তো অনেক স্টুডেন্ট আছো এমন যে ১ টা ২ টা ফরম্যাট পড়ে সকল ধরনের প্যারাগ্রাফ লিখতে চাও। তো স্পেশালি ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পৃথিবীতে এমন কোনো প্যারাগ্রাফ নাই যেটা তোমরা এইখান দিয়ে লিখতে পারবে না। আশা করি এই ৩ টা ফরম্যাট যদি তুমি জাস্ট একবার মুখস্থ করতে পারো, তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো শুরুতেই বলে নেওয়া ভালো যে তোমাদের আজকের ভিডিওটা আমি ৩ টা পর্বে বিভক্ত করেছি। আজকে একটা পর্ব নিয়ে আলোচনা করব আমি। আর বাকি ২ দিনের জন্য আমি ২ টা টপিক নিয়ে আলোচনা করব। মানে ৩ টা পর্বের ভিতরে আরকি এটা অন্তর্ভুক্ত। তো আজকের পর্বটা তোমাদের আমি অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম মানে সকল ধরনের সামাজিক সমস্যা নিয়ে একটা টপিক নিয়েছি এবং এটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি। কেননা অনেক স্টুডেন্ট আছো তোমরা প্যারাগ্রাফ মনে রাখতে পারো না, মুখস্থ করতে পারো না, অনেক প্রবলেম ফেস করো, মুখস্থ করতে পারো না আরকি। তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো উপরে আমার লেখা হয়েছে কি শর্ট টেকনিক অফ রাইটিং প্যারাগ্রাফ। শর্ট টেকনিক অফ রাইটিং প্যারাগ্রাফস মানে তোমরা শর্ট টেকনিক অবলম্বন করে প্যারাগ্রাফ কীভাবে লিখতে পারো সেটাই আর কি এখানে নিচে বলা হয়েছে। নিয়মটা কি একবার দেখো, জাস্ট একটা নিয়ম। প্রশ্নের উত্তরে যে প্যারাগ্রাফ লিখতে বলা হবে এখানে একটা টপিক নামের একটা জায়গা দেখবা প্যারাগ্রাফ ফরম্যাটের ভিতরে আর কি। ওই জায়গায় শুধু তোমরা প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিবে। তোমাদের কাজ কিন্তু এটুকুই। তোমরা কি করবে, জাস্ট টপিকের জায়গায় যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিবে। এটা হচ্ছে একটা নিয়ম। এটা তোমরা সকলেই জানো, তারপর আমি এইভাবে বলছি তোমাদেরকে। তো দেখো আমরা শুরুতেই বলেছি তোমাদেরকে অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম। আমরা সকল ধরনের সামাজিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব এবং আজকের এই যে টপিকটা অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেমস, এর ভিতরে যত ধরনের প্রবলেম আছে আমি এখানে কিছুটা তুলে ধরেছি প্রবলেম। অনেক মানে সব কয়টা আমি এখানে দিতে পারিনি। তারপরেও যদি তোমাদের মনে হয় যে এখানে আরও প্যারাগ্রাফ অন্তর্ভুক্ত করা যায় সেক্ষেত্রে তোমরা করতে পারো। জাস্ট তোমাদের এখানে ব্যাড সাইড বা সামাজিক সমস্যা রিলেটেড হতে হবে। তো তাহলেই এটা হয়ে যাবে। তো দেখো আমার কিছু কয়েকটা প্যারাগ্রাফ নিচে দেখো। কোপিং ইন দ্য এক্সামিনেশন, environment pollution, air pollution, terrorism in the campus, terrorism, তারপর দেখো ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ডেঞ্জার অফ স্মোকিং, তারপর আছে আর্সেনিক পলিউশন, মানে এরকম অনেক আছে দেখো। চাইল্ড লেবার, ডিফরেস্টেশন, অ্যাসিড থ্রোয়িং, কারাপশন, পপুলেশন প্রবলেম। তো এরকম প্রবলেম বা সমস্যা সংক্রান্ত যত প্যারাগ্রাফ আছে তোমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারবে। তো আমরা সরাসরি এখন ফরম্যাটে চলে যাই। তোমরা ফরম্যাটটা কিভাবে লিখবে সেটাও আমরা দেখব। তো পরীক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা প্যারাগ্রাফের নাম্বারটা দিয়ে নেবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন, তারপর তোমরা প্যারাগ্রাফের নাম লিখবে। ধরো এখান থেকে আমি চুজ করলাম একটা, এখানে আসলো কি ডিফরেস্টেশন। কি আসলো? ডিফরেস্টেশন। তো ডিফরেস্টেশন যেহেতু আসলে আমরা উপরে নাম লিখব, তারপর টপিকের জায়গায় আমরা এই ডিফরেস্টেশন নামটা বসিয়ে দেব। ডিফরেস্টেশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, মানে এটা একটা বড় এবং ক্ষতিকর সমস্যা। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি, মানে এটা আমাদের দেশের নিজেদেরই নিজেদেরই সমস্যা নয় এটা, বাট অলসো ফর আদার্স কান্ট্রিজ টু, এটা অন্য দেশেরও সমস্যা। দেখতে পাচ্ছ লাইনটা কিন্তু খুবই চমৎকার। এগুলো মুখস্থ করা আহামরি কোনো কঠিন ব্যাপার না, তোমরা সকলেই পারবে আশা করি। জাস্ট একটু মনোযোগ দিয়ে কয়েকবার দেখলে এবং কনসিস্টেন্সির সাথে কয়েকবার দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন আবার তোমরা কি করবে, টপিকের জায়গায় ওই ডিফরেস্টেশন প্যারাগ্রাফের নাম বসিয়ে দিবে। ডিফরেস্টেশন ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, মানে এই বৃক্ষ নিধন আমাদের কি শান্তি এবং হ্যাপিনেস মানে খুশি আর কি আমাদের এটা কি করছে, ডিস্ট্রয়িং ধ্বংস করছে। ডে বাই ডে ইটস গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, মানে দিন দিন এটা আমাদের কি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। হুইচ ইজ রিমুভ না সরি হুইচ ইজ ভেরি অ্যালার্মিং,
যেটি আমাদের জন্য খুব সতর্কতা স্বরূপ আর কি। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ। মানে দেখছো কীভাবে বলা হয়েছে, কিন্তু লাইনগুলো খুবই কিন্তু সুন্দর এবং সহজে ফরম্যাট আকারে সাজানো। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট, মানে এই প্রবলেমটা রেখে আমরা উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, আমাদের সুখী জীবন, আমরা শান্তির জীবন আমরা কি কল্পনা করতে পারি না। তারপর দেখো, দো টপিকের নাম লিখবে, টপিক ইজ ভেরি, দো টু ক্যান নট গেট রিলিফ। এখানে এভাবে বলা হয়েছে, মানে খুব সহজে তোমরা বুঝতে পারো, যাতে এভাবেই তোমাদের বলা হয়েছে। এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকেই চায়, এ গুড সলিউশন ফর দিস প্রবলেম, মানে প্রত্যেকেই একটা ভালো সমাধান চায় এই সমস্যার জন্য। বিসাইড গভর্নমেন্ট শুড, পাশাপাশি সরকারের কি উচিত, কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, টু ওভারকাম দিস ফরওয়ার্ড ওভারকাম দিস প্রবলেম, মানে এই সমস্যা মোকাবেলায় সরকারের কি এগিয়ে আসা উচিত। তারপর লাইনটা দেখো, দ্য ল অফ ফোকাস against should arrest them who are creating this kind of problem, মানে আইন অনুযায়ী আমাদের কি তাদেরকে অ্যারেস্ট করা উচিত বা গ্রেপ্তার করা উচিত যারা এই সমস্যা সৃষ্টি করতেছে। ঠিক আছে, লাইনগুলো খুবই কিন্তু ফরম্যাটিকভাবে সাজানো, যাতে তোমাদের বুঝতে সহজ হয় সেভাবেই আর কি। দেন তোমরা আবার টপিকের নাম লিখবে ডিফরেস্টেশন। Deforestation is possible to remove by creating public awareness, so we should be more active to get a better solution. কি বলছে দেখো, deforestation is possible to remove by creating public awareness, মানে জনসচেতনতা, অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা, মানে পাবলিক জনসচেতনতায় পারে এটা দূর করতে। সো তাই উই শুড, আমাদের উচিত, বি মোর অ্যাক্টিভ, আমাদের আরও সতর্ক হওয়া উচিত, টু গেট এ বেটার সলিউশন, ভালো সমাধান পেতে। ঠিক আছে, তো এগুলো তোমাদের সামাজিক সমস্যা সংক্রান্ত একটা ফরম্যাট, অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেমস ইনক্লুডিং দিস প্যারাগ্রাফ। আর আশা করি এই প্যারাগ্রাফগুলো যদি তোমরা পড়তে পারো, মানে এই ফরম্যাটটা তোমরা যদি পড়তে পারো, এই এতগুলো প্যারাগ্রাফ তোমাদের পড়া হয়ে যাবে। বাদ বাকি যদি আরও থাকে সেগুলো তোমাদের জন্য পড়া হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদের জন্য আর এরকম শর্ট ফর্ম বা শর্ট টেকনিকের ভিডিও আপলোড করতে পারি। এবং পরবর্তী পর্ব কে কে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী পর্বে আমরা অল কাইন্ড অফ গুড কোয়ালিটিস